আজকে আমি আপনাদের হাইব্রিড প্রজাতি নারকেল গাছের রোগবালাই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার কতগুলো পরিচর্যাও আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। বেশ কয়েক বছর ধরে এই গাছে কোনো ফলন হচ্ছে না, ফল আসছে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে। যদি বা কয়েকটা ফল থাকছে তার শ্বাস পাতলা, নতুবা খোল ফেটে যাচ্ছে, আবার জলও খুব কম। এর প্রধান কারণ হচ্ছে গাছে পোকামাকড়ের আক্রমণ এবং পর্যাপ্ত নিউট্রিশনের অভাব। গাছের ডালগুলোও খুব দুর্বল হয়ে পড়েছে, এই জন্য হালকা বাতাসে ভেঙে যাচ্ছে। গাছে অসংখ্য কাঁধি আসছে, এই দেখুন একটা নতুন কাঁধি এসেছে। বর্ষার সময় সাধারণত প্রচুর কাঁধি আসে, কিন্তু ফলন একটাও থাকছে না বেশ কয়েক বছর ধরে। প্রথম এই গাছে প্রচুর ফলন হতো, কাঁধি ফলন হয়েছে। এক একটা ডাবে 700-750 মতন জল, আর খেতেও খুব সুস্বাদু। বর্তমানে এক রকমের সাদা মাছি গাছের পাতার পেছনের দিকটা সাদা করে দিচ্ছে এবং উপরের দিকটা কালো রকমের একটা স্পট হয়ে যাচ্ছে। তাই কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে গাছের পরিচর্যা শুরু করছি। প্রথমে গাছের গোড়ায় যে সমস্ত আগাছাগুলো আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। আগাছাগুলোকে ভালো মতন পরিষ্কার করে নেওয়ার পরে গাছ থেকে 3 থেকে 4 ফুট দূরে আমরা ড্রেনের মতন করে কোদাল দিয়ে মাটিগুলোকে চারদিকে আলগা করে নেব। এখন যেহেতু বৃষ্টির সময়, তাই আমরা বেশি গর্ত করব না, হালকাই মাটিটা কুপিয়ে নেব হালকা করে। তারপরে আমরা এর চারিদিকে সার প্রয়োগ করব। প্রথমে এই আস্তে আস্তে করে মাটিটাকে একটু আলগা করে নিলাম। এরপরে আমরা 3 রকম সার নিয়ে নেব, এক জায়গায় জড়ো করে আমরা একসঙ্গে মিক্সিং করে নেব। সারগুলো কি সেগুলো আমরা একটু ডিটেলসে বলি। প্রথমে পটাশ সার 10-26-26, তারপর হচ্ছে ডিএপি, সব মিলিয়ে 3 কিলো মতন সার আমরা নিয়ে নেব। এরপরে আমরা কিছুগুলো মেডিসিন আমরা নিয়ে নিচ্ছি। সেই মেডিসিনগুলো আমরা স্ক্রিনে নাম দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আমরা কি মেডিসিন একবার দেখিয়ে নিই। সাব পাউডার, এটা অল্প দামের মধ্যে ফাঙ্গিসাইড হিসেবে মোটামুটি ভালো কাজই দেবে। এটাতে হচ্ছে তারপরে বুস্টার 2 নিয়ে নিয়েছি, হরমোনাল ওষুধ। এটা সব রকম ফল গাছের জন্য ব্যবহার করা যেতে পারে, এটা ব্যবহার করলে ফল বেশি আসবে। তারপরে এই যে বায়োস্টিকটা বাড়িতে ছিল খুবই অল্প পরিমাণে, এটা বৃষ্টি হলে ওষুধের সঙ্গে মিশিয়ে দিলে ভালো কাজ দেয় ওষুধগুলো, বৃষ্টির জলে ধুয়ে যায় না মেডিসিনগুলো। তারপরে আমরা মার্কার নিয়ে নিয়েছি, ইনসেকটিসাইড, আর ইক্কা নিয়েছি, ইক্কা। তারপরে হয়েছে কার্বোফুরান 3%, এটা আমরা রেখে দেব পাতার ডালের মধ্যে, এটা আমরা পরে দেখাচ্ছি। এখন আপাতত সারগুলো মাটিতে ভালো করে দিয়ে তারপরে মাটিগুলো চাপিয়ে নেব ভালো করে। এরপরে সারগুলো মাটিতে চাপা দেওয়ার পরে আমরা কার্বোফুরান, যেটা ভালো করে কাপড়গুলোকে কেটে রেখে অল্প অল্প করে দিয়ে ডালের মধ্যে আমরা গুঁজে দেব। সেগুলো আমরা দেখাচ্ছি। যে কার্বোফুরানের প্যাকেট, এটা দানাদার ঔষধ, এটা পিঁপড়ে বা অন্যান্য কোনো কীট পতঙ্গদের থেকে ডালপালাকে রক্ষা করে। এটা নারকেল গাছের ডালের মধ্যে আমরা ঢুকিয়ে দেব। এগুলো সব একসঙ্গে একত্রিত করে আমরা নিয়ে যাচ্ছি। এরপরে আমি কাপড়ে মুড়ে রাখা যে কার্বোফুরানের যে গোলগুলো করেছি সেগুলো একটা একটা করে নিয়ে ডালের মধ্যে আমরা ঢুকিয়ে দেব। প্রত্যেকটা ডালের মধ্যে এক একটা করে, যাতে বৃষ্টির জল ধুয়ে ওই গাছের মধ্যে ঢুকে যেতে পারে। তার ফলে গাছের ডালের মধ্যে থাকা পিঁপড়ে বা অন্যান্য পোকারা সহজে এখান থেকে বেরিয়ে যেতে পারে। পোকার হাত থেকে আমাদের গাছকে রক্ষা করতে গেলে আমাদের এই পদ্ধতি উপায় অবলম্বন করতে হবে, তবে গিয়ে ফলনগুলো ভালো হবে। এবং এই যে ফলগুলো শুকিয়ে দিচ্ছে, ফলগুলো ঝরে পড়ে যাচ্ছে, এটা পোকার জন্যও হতে পারে। এরপরে যে আমরা ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড বা হরমোন ওষুধগুলো আমরা নিয়েছিলাম সেগুলোকে আমরা
ব্যারেলে ঢুকিয়ে স্প্রে করা শুরু করে দিয়েছি। স্প্রে করতে গেলে প্রথমে ব্যারেলের সঙ্গে লম্বা পাইপ যোগ করতে হবে, নাহলে এত উঁচু ডালে ওষুধ স্প্রে করা রীতিমতো কষ্টদায়ক। আমরা বাঁশে করে পাইপ বেঁধে আমরা স্প্রে করছি। তার সঙ্গে একটা সুপুরি গাছ ছিল, অনেক সুপুরি ফলন ধরেছে, সেখানেও আমরা এইগুলো স্প্রে করে দিচ্ছি। দেখুন, সুপারি গাছেরও ফলন খুব ভালো হয়েছে। এইখানেও পাতাগুলোতে সেম একই কন্ডিশন, কিন্তু আগে থেকে ব্যবস্থাপনা নেওয়ায় সুপারিগুলোর ফলন ভালো হয়েছে দেখছি। আমাদের চারিদিকে অসংখ্য সুপারি গাছ আর ডাব গাছ, কিন্তু এই নারকেল গাছে বর্তমানে এই যে রোগ দেখা দিয়েছে, হাইব্রিড জাতীয় গাছগুলোতে বেশি, তবু দেশি গাছগুলোতে পরিমাণ সেটা কম। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এগুলোরও পাতা কালো করে দিয়েছে পোকাতে, যার ফলে ফলন কিন্তু খুব ভালো হচ্ছে না। 10-15টা মতো নারকেল ধরছে, আবার রীতিমতো মেঘও উঠে গেল, বৃষ্টি হতে পারে। তাই আমরা আগে থেকেই সেই বায়োস্টিকটা দিয়ে রেখেছিলাম। এইভাবে আমরা ওষুধ স্প্রে করি গাছে, গাছগুলোতে। বাঁশের আগায় যে স্প্রেয়ারটা বেঁধে দেওয়া হয়েছে, স্প্রেয়ারের যে পাইপটা, আমরা ওষুধ স্প্রে করেছিলাম গতবারে, কিছুগুলো ফলনটাও থেকেছিল। এটা একটা সোনামুখী নারকেল গাছ। এর নারকেলগুলো সব সোনালি রঙের মতন, বেশ সুন্দর লাগে দেখতে। কিন্তু এই যে বর্তমানে এই রোগের জন্য ফলন খুবই কম হচ্ছে। সব গাছগুলোতে আমরা আজকে সার আর ওষুধ সমস্ত কিছু স্প্রে করছি। তো দেখা যাক কীরকম ফলন আসে, আপনাদের পরবর্তী আপডেট দেব। আমার কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার লাভার্স অ্যান্ড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে আমরা পরবর্তী আপডেট দিতে পারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।